নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞ ও ভালোবাসা। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। কেউ না কেউ তো তোমার নতুন দেখছো, তার জন্যই কথাগুলো রোজ বলা। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং যতটুকু মিলবে ততটুকু নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে, জোর করে কিচ্ছু ফিট করো না। নিজের সঙ্গে যতটা মিলবে, নিজেদের সিচুয়েশনের সঙ্গে যতটা মিলবে ততটাই নিও। প্লিজ খোলা মন নিয়ে রাখো, বারবার এটাই বলি। আর তার সাথে এটাই বলবো, পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথে মিলবে। এখান থেকে 7টা কার্ড নেবো। আজকে দেখে নেবো তোমার মধ্যে কি গুণ তার ভালো লাগে। চলো দেখে নি তোমার মধ্যে কি কি গুণ তোমার পার্টনারকে মুগ্ধ করে। তোমার মধ্যে কি গুণ তোমার পার্টনারকে মুগ্ধ করে, একটু দেখে নি। 7টা কার্ড দিয়ে দেখে নেবো তোমার মধ্যে কি গুণ তোমার পার্টনারকে মুগ্ধ করে। 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 ওপো। আর দুবার সফল করবো, করে নিয়ে নেবো। তোমার মধ্যে কি কি গুণ আছে যেটা তোমার পার্টনারকে মুগ্ধ করে। চলো দেখি। ফার্স্টে যেটা তোমার পার্টনার পছন্দ করে, তুমি ডবল ফেস ক্যারি করো না, যেটা একটা সত্যিকারের ভালো গুণ। তোমার যদি মনে রাগ থাকে, তুমি রাগটাই প্রকাশ করে দাও। তুমি যদি তোমার মনে যদি রাগ থাকে, তুমি সেটাই প্রকাশ করো। তোমার মনে যদি আনন্দ থাকে, তুমি সেটাকে প্রকাশ করো। এরকম করো না যে মনে একরকম রেখে মুখে একরকম, সেরকম ব্যাপারটা তোমার মধ্যে নেই। তোমার পার্টনার সেটাকে পছন্দ করে। দ্বিতীয়ত, তোমার পার্টনার গলার তোমার ভয়েস পছন্দ করতে পারে, গলার। কারণ এখানে কারো হয়তো গলার স্বরটা খুব ভালো। তোমার পার্টনারের আমি বক্তব্য বলছি, এটা তোমার ক্ষেত্রে ভাবনা চিন্তা হতে পারে, তারও হতে পারে, তোমার দুজনেরই হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, তোমার মধ্যে আমার পার্টনার এমন কিছু গুণ দেখে যেগুলো সবার থেকে তোমাকে একটু আলাদা করে। দেখো, যে আমাদের ভালোবাসে তার কাছে আমরা কিছু না কিছু ভাবে আলাদা থাকি, খুব স্বাভাবিক। কারণ তার কারণ হচ্ছে, যাকে আমরা ভালোবাসি তখন ছোট ছোট ব্যাপারগুলো আমাদের নজরে আসে, সেখান থেকে মুগ্ধতা বা ভালোবাসা এগুলো আসে। যাকে আমরা ভালোবাসি না, তার তো ভালো খারাপ কিছু নোটিস করি না। তো ঠিক সেরকম ভাবে তুমি যদি তার কাছে স্পেশাল, তোমার বেশ কিছু গুণ তাকে মুগ্ধ করে। তার মধ্যে এই গুণটা তো আছে যে তুমি ডবল ফেস ক্যারি করো না। দ্বিতীয়ত, তুমি খুব, তার মনে হয় তুমি খুব ইনোসেন্ট, মানে তোমার মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটিটা বেশি নেই। ঠিক আছে, একটা মানুষ যখন ভালো খারাপ নিয়েই হবে, কিন্তু খুব যে তুমি তোমার মধ্যে সেরকম নেগেটিভিটি নেই, তুমি খুব ভালো মানুষকে মোটিভেট করতে পারো। আর একটা তোমার মধ্যে তোমার পার্টনার গুণ দেখ, যে তুমি যেখানেই থাকো না কেন, তুমি সেখানটাকে মাতিয়ে রাখো। তোমার বন্ধু বান্ধব বলো বা তোমার আত্মীয় স্বজন বলো, বা হয়তো তোমার পার্টনার দেখেছে, হয়তো তোমরা কোনো রকম কোনো একসাথে কোনো পার্টি অ্যাটেন্ড করেছো, বা হয়তো কোনো অকেশনে গেছো যেখানে তুমিও ছিলে, তোমার পার্টনারও ছিল, এবং সেখানে সে নোটিস করেছে যে তুমি যখন থাকো সেখানে, তুমি ঠিক হাসি খুশি দিয়ে, কথাবার্তা দিয়ে সেখানটাকে মাতিয়ে রাখো। এই গুণটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। আর একটা গুণ, সেটা হচ্ছে তুমি সত্যি বলো। যেটা সত্যি সেটাই বলে দাও। সেটা কোনো বাড়িয়ে চড়িয়ে বা চাপা দিয়ে এত কিছু করো না। যেটা সত্যি সেটাকে তুমি সামলায় এনে দাও কথাবার্তার মাধ্যমে। তোমার যদি কোনো কিছু না পছন্দ হয়, তুমি সেটা বলে দেবে। তোমার যেটা পছন্দ তুমি সেটাও বলবে। তুমি প্রাণ খুলে অ্যাপ্রিসিয়েটও করতে পারো, প্রাণ খুলে প্রশংসাও করতে পারো। যারা প্রাণ খুলে প্রশংসা করে, তাদের বড় একটা মন লাগে। সমালোচনা তো আমরা সবাই করতে পারি, কিন্তু প্রশংসা করার জন্য বড় একটা মন লাগে। তোমার পার্টনার দেখে তুমি ঠিক সেরকম মানুষ, যে মানুষের প্রশংসা করতে পারো, মানুষকে মোটিভেট করতে পারো। যতক্ষণ তুমি যেখানে থাকবে, সেখানে অরাটা বা এনার্জিটা খুব ভীষণ ভালো থাকবে, তোমার অরাটা খুব ভালো। তোমার পার্টনার এগুলো ফিল করে বা মনে হয় এগুলো তোমার জন্য। চলো দেখি আর কি গুণ আছে। তোমাদের কমেন্ট করে আমি এমনিও বুঝতে পারি, যারা প্রোগ্রাম দেখো অনেকেই আছো যারা
যাদের ভাইবসটা খুব ভালো। বলতে বলতে এই কার্ডটাই এসছে, তুমি কোথায় লাইটের মতন, ঠিক আছে? তোমার মধ্যে কিছু একটা স্পার্ক আছে, তোমার পার্টনার ফিল করে যে, বা তোমার পার্টনার দেখেছে বা কোথাও তাই সে বুঝতে পারে তোমার মধ্যে একটা লাইট কাজ করে, বা তুমি যেখানে থাকবে, যদি কোনো ব্যক্তি খুব দুঃখে থাকে বা কোনো যদি ব্যক্তি নানা রকম সমস্যা থাকে, সেও যদি তোমার কাছে কিছু না কিছু বলে, তুমি তার একটা ব্যবস্থা করে দেবে। ঠিক, তুমি ব্যবস্থা করে দেবে মানে কি সব সলিউশন হবে তা না, মানে তাকে তুমি চেষ্টা করবে সেখান থেকে বের করে আনতে, অন্তত সে মোটিভেট হয়ে কিছু ভাবতে পারবে। এরকম নয় যে তোমার কাছে দুঃখ বলতে সে কাঁদতে কাঁদতে বাড়ি যাবে, ঠিক আছে? তুমি অন্তত তাকে একটা ভালো কিছু রাস্তা দেখানোর চেষ্টা করবে বা বলবে, তার মনে জোরটা অন্তত ফিরিয়ে দেবে। দেখো, আমাদের এক একজন এক এক রকমের কাজের সঙ্গে যুক্ত, সবাই যে সবসময় সবাইকার একদম সলিউশন করে দেবো সমস্যার বিশাল বিশাল ব্যাপার, এরকম ব্যাপার না। কিন্তু একটা মানুষকে মোটিভেট করার জন্য বা একটা মানুষকে পজিটিভিটি দেওয়ার জন্য কিন্তু ভাইব্রেশনটা আর মুখের কথা কিন্তু যথেষ্ট, তাকে একটুখানি সেই মুহূর্ততে সামলে দেওয়া, বাদ বাকি কাজ তো আমাদের কাজ আমাকেই করতে হবে। আমার যদি বিপদ আসে তো আমাকেই লড়তে হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু বিপদ এলে যদি আর পাঁচজন বলে যে হ্যাঁ সত্যি বড় বিপদ, মনে হয় তুই পারবি না, তখন যে মনের জোরটা মানুষ হারায়, সেখান থেকে যদি এরকম কারোকে পাওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নেই, তো হতেই পারে, সবার হচ্ছে, এখান থেকে ঠিক বেরিয়ে যাবে, তখন মনের জোর পাওয়া যায়। তো ঠিক সেই কাজটা তুমি করো, তোমাকে তোমার পার্টনার লাইট হিসেবে দেখে, যে তুমি যেখানেই থাকবে না কেন সেখানে অন্ধকার তুমি দূর করেই ছাড়বে। তোমার সঙ্গে বেশিক্ষণ কেউ রাগ করে থাকতে পারবে না, তোমার সঙ্গে বেশিক্ষণ কেউ কথা না বলে থাকতে পারবে না। তুমি এমনই একজন যে তুমি সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে সেখানটাকে ঠিক আলো, আমার অন্ধকারটাকে সরিয়ে আলোকিত করে দেবে। তোমার মধ্যে সেই গুণটা দেখে। বাহ, আমার ভিউয়ার্সদের মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে তার মানে, এবং আমি অ্যাপ্রিসিয়েট করছি। কেন, আমাদের মধ্যে যার যতটুকু ভালো গুণ আছে সেটা ঈশ্বরেরই দেওয়া আশীর্বাদ হিসেবে। আর সেটুকুকে বাঁচিয়ে রাখা, সেটুকুকে যত্ন করে রাখা আমাদের দায়িত্ব, ভীষণভাবে দায়িত্ব। সব যদি হারিয়েই ফেলি তাহলে খারাপটুকুই হাতে থেকে যাবে, খারাপটুকু নিয়ে আমরা করবোই বা কি? তোমার পার্টনার তোমার খুব সেন্সিটিভ দেখে, অল্পতে তুমি দুঃখ পাও, অল্পতে আবার তুমি খুশিও হও। তুমি খুব ছোট ছোট জিনিস নোটিস করো যেগুলো তোমাকে হার্ট করে, আবার তোমাকে হিল করে, আবার তোমার খুশিও করে। সেগুলো তোমার পার্টনার যেহেতু তোমাকে খুব ভালো করে অবজার্ভ করেছে, তাই জন্য সে এত কিছু জানে, কারণ এত কিছু তার পক্ষে জানা সম্ভব, যে তোমায় খুব সুন্দরভাবে অবজার্ভ করবে। আর এখনকার দিনে বলো, এত ব্যস্ততার মধ্যে খুব ভালোবাসা না থাকলে, আগ্রহ না থাকলে, কারোর অত অবজার্ভ করার সময় নেই যে একটা মানুষকে আমি অবজার্ভ করেই যাবো সে কি ভাল লাগে ভাল লাগে না, এত সময় নেই। লোকে বলা কথাই ভুলে যাচ্ছে, সেখানে অবজার্ভ করে বের করা তো ছেড়েই দাও। তো সেখানে যখন তোমার পার্টনার তোমার প্রতি ছোট ছোট জিনিসগুলো জানে, তার মানে সে তোমাকে অবজার্ভ করে বলে জানে, তার মানে সেও সেরকমই ব্যক্তি যে খুব ডেপথে যেতে ভালোবাসে। তো এখানে তোমার পার্টনার তোমার খুব সেন্সিটিভ দেখে, তোমার এনার্জিটা খুব ভালো দেখে, এবং তুমি খুব ইনটিউটিভ, এবং তোমার পার্টনার কোথাও একটা ফিল করে যে কিছু তো গিফট আছে তোমার মধ্যে, ঈশ্বরের তরফ থেকে হোক, অ্যাঞ্জেলদের তরফ থেকে হোক, ডিভাইনের তরফ থেকে হোক, তুমি কোথাও না কোথাও একটা ব্লেসড। তুমি কিছু এমন পাওয়ার পেয়েছো যেটা তোমার মধ্যে আছে, যেখান থেকে তুমিও মানুষকে হিল করতে পারো, তাই জন্য তুমি এত পজিটিভ যে তুমি যেখানে থাকো সেখানটা মাতিয়ে রাখতে পারো। এগুলো তোমার পার্টনার ফিল করেছে বা লক্ষ্য করেছে মানে সেও কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে অবজার্ভ করে। এই অবজারভেশনের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, এই অবজারভেশনের মধ্যে শুধুমাত্রই ভালোবাসা আছে। তাই জন্যই সে, তুমি খুব সেন্সিটিভ, তুমি খুব এনার্জেটিক, ঠিক আছে? তোমার তোমার খুব অরাটা খুব ভালো, তোমার ভাইব্রেশনটা খুব ভালো, এগুলো সে বুঝতে পেরেছে তখন, যে তোমার যখন ভালো করে বুঝেছে। আর সেখান থেকেই বলবো যে দেখো, অতি অবশ্যই এখানে তোমার পার্টনার জানে যে তুমিও অনেক কিছু বুঝে যাও। তুমি অনেক মানুষকে হয়তো কিছুটা মিশলে তুমিও বুঝে যাও যে মানুষটা কেমন, তার ভাইব্রেশনটা কেমন, এগুলো তোমার মধ্যে গুণ। কোথাও একটা তোমার পার্টনার দেখে তুমি ব্লেসড, মানে কিছু না কিছু ভাবে তুমি আশীর্বাদ পেয়েছো কারোর কাছ থেকে, সে ঈশ্বর হোক, অ্যাঞ্জেল হোক। এখানে তোমার অ্যাঞ্জেলিক অরা, ঠিক আছে? এখানে কারুর কারুর আছে অ্যাঞ্জেলিক অরা, তোমার পার্টনার তোমার নিজের খুব লাকি পার্সন হিসেবে দেখে। এটা হয়তো সবার ক্ষেত্রে হবে না, কিন্তু কিছু পার্টনার কিন্তু তোমাকে নিজের জীবনে একটা অ্যাঞ্জেল টাইপের দেখে। তুমি যখন এসছো তার জীবনে, তখন থেকে তার জীবনটা অনেক পাল্টেছে, তার আগে তার জীবনটা যেটা ফেস করছিল সেটা তার মধ্যে অনেক রকম ছিল। তো অনেক কিছু সে বুঝেছে বলেই হয়তো সে তোমাকে নিজের জীবনে একটা অ্যাঞ্জেল হিসেবে দেখে। যে এখানে গার্ডিয়ান অ্যাঞ্জেলের কার্ডই এসছে যে তুমি
এমন একজন মানুষ যে তোমার ছোঁয়াতে অনেক কিছু সমস্যার সমাধান হয়। এখানে আমি সবটাই বলছি এনার্জি দিয়ে, ঠিক আছে? তোমার পার্টনার এখানে তোমার প্রচুর ভালোবাসে, ফটোটা দেখতেই পাচ্ছ যে একে অপরকে হাত করে আছে। তো এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বাসে। এছাড়া একটা কথা বলবো, তোমার পার্টনার তোমার খুব কোথাও ফিল করে যে তুমি যখন তার সঙ্গে থাকো সে খুব প্রোটেক্টেড ফিল করে, তুমি খুব তাকে ভালো প্রোটেকশন দাও। তো এখানে এটা তোমার ক্ষেত্রে হতে পারে, তার ক্ষেত্রে হতে পারে, কারণ এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে খুব সেফ ফিল করে। যাদের খুব অরা খুব ভালো হয় না, তাদের সঙ্গে মানুষ সেফ ফিল করে যে এই মানুষের সঙ্গে আছে যখন আমার কিছু হবে না, ভয় কাজ করে না। খুব নেগেটিভ অরা হলে তার সঙ্গে ভয় ভয় কাজ করে। কিন্তু এখানে তোমার পার্টনার তোমাকে দেখে আলোর মতো, দেখি ডানাগুলো কত সুন্দর সুন্দর একটা উজ্জ্বল রং, আগুনের মতন ঝলমল করছে। তো সেখান থেকে তোমার পার্টনার দেখে তুমি এরমই মানুষ, তোমার অনাটা খুব ভালো, এবং তুমি কোথাও একটা তার জীবনে একটা তোমার অ্যাঞ্জেলি করা বলে না, তোমাকে একটু অ্যাঞ্জেল টাইপের দেখে। তুমি যেখানে থাকবে সেখানে পজিটিভ কিছুই হবে, তুমি যার সাথে থাকবে তার জীবনে পজিটিভ কিছুই হবে। এরকম ধরনের যদি ব্লেসিং কোনো কানেকশন তোমাদের জীবনে আসে, দেখো সবার জীবনে আসে না, ঠিক কথা, কর্ম দিয়ে হয়তো এক এক সময় পাওয়া যায় এরকম কানেকশন। যদি বুঝতে পারো এগুলো, যারা বুঝছো না, যারা ভাবছো যে না এসব কিছু নয়, আমি বলছি না, একদম যখন বুঝতে পারছো মন থেকে, সেগুলো ব্লেসিং হিসেবেই রেখে দেবে, সেগুলো কিন্তু ব্লেসিং হিসেবেই আসে। সে তোমার জীবনে কিন্তু সবসময়তেই একটা প্রোটেকশনের কাজ করবে, সাপোর্টের কাজ করবে, এবং শুধু তাই নয়, তাদের তোমাদের জীবনে আসাটাও কিন্তু আগে থেকে ঠিক হয়েই থাকে। তো অতি অবশ্যই সেটাকে যত্ন করে গুছিয়ে রাখাটা তোমাদের হাতে। অনেকে থাকে অ্যাঞ্জেলি করা, সবার তো সম্ভব নয়। তো যাদের অ্যাঞ্জেলি করা হয় তারা সত্যি ব্লেসড, আর যারা এরকম হঠাৎ করে তার জীবনের দিকে চলে আসে, সত্যি তাদেরও ভালো কিছু কর্ম আছে, এবং একে অপরকে তারা অনেকটা ফুলফিল করে দেয়। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে কোথাও 50 কানেক্ট হতে পারে, তোমার পার্টনার কোথাও জানে যে তুমি তার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, সেও তোমার সঙ্গে কানেক্টেড। এখানে তোমরা হয়তো একে অপরের সঙ্গে 50, দেখো এখানে আছে অ্যাঞ্জেলিক উইসপার, ঠিক আছে? এখানে কেউ হয়তো নাম্বার দেখছো, কেউ হয়তো রং দেখছো, কেউ হয়তো পালক দেখছো, কেউ হয়তো কোনো গানের লাইন শুনতে পাচ্ছ, বা কোনো কথা বারবার রিপিট হচ্ছে, বা পার্টনারের নাম বা পার্টনারের নামের প্রথম অক্ষর, এরকম অনেক কিছু রিপিট হচ্ছে, মানে তোমাকে সাইন সিম্বল হিসেবে তুমি যদি নাও, তাহলে অতি অবশ্যই তোমার কিছু না কিছু বলতে চাইছে। তোমরা এখানে 50 কানেকশন নাও, অনেক সময় টেলিপ্যাথিক্যালি কানেক্ট করে ফেলো, তোমরা একে অপরকে মিরর করে ফেলো, তুমি যে ভাবছো সে বুঝতে পারে, সে যে ভাবছে তুমি বুঝতে পারো। তার মানে তোমাদের যেহেতু গভীরতা আছে সম্পর্কে, তোমার পার্টনার ফিল করে যে তোমার সঙ্গে তার সম্পর্কটা কোনো ঠুনকো সম্পর্কের মধ্যে পড়ছে না, তোমার সঙ্গে তার সম্পর্কটা কোনো এমনি সম্পর্কের মধ্যে পড়ছে না, কিছু তো আছে যা সব থেকে আলাদা, সেরকম সম্পর্কের সঙ্গে তোমার পার্টনার তোমাকে ফিল করে। আর এখানে আছো সত্যিকারের যে কেউ যে যার সত্যি অ্যাঞ্জেলি করা, জানি না কে আছো, তাকে তো ভীষণভাবে স্বাগত, প্রত্যেককেই স্বাগত। কেউ হয়তো আছো হাইলি স্পিরিচুয়াল ভীষণভাবে প্র্যাকটিস করো। সবসময় তো সবকিছু শিখতে হবে তা নয়, অনেক অনেক কিছু পাওয়াও তো থাকে। এখানে কারুর আছে থার্ড আই ভীষণ অ্যাক্টিভ, ঠিক আছে? ইন্টুইশন পাওয়ার ভীষণ ভালো কাজ করে। সে মানুষের সঙ্গে যদি কথা বলে, একটু সামনে দাঁড়ালে ভাইবসেই বুঝে নেবে যে মানুষটা কেমন, তার সাজসজ্জা, তার পজিশন, এত কিছু লাগবে না তার, সে মানুষের সঙ্গে কথা বললেই বুঝতে পারে মানুষটা কতটা খাঁটি। এবং এগুলো যারা খুব ভালো করে প্র্যাকটিস করে, কিছুর সঙ্গে যুক্ত থাকে, তারা কিন্তু বুঝতে পারে, ভাইবস অনেক কিছুর সঙ্গেই নেওয়া যায়। তো এখানে দেখো অতি অবশ্যই তোমাদের ভিশনটা খুব ক্লিয়ার। আর এখানে কেউ আছো, এখানে দেখো ইউ আর ব্লেসড উইথ ডিভাইন ভিশন, ঠিক আছে? কারণ এখানে তোমার ইন্টুইশন লিডস ইউর ওয়ে। তো এখানে তোমার ডিভাইন তোমার গাইড করছে, তুমি ডিভাইন থেকেই কিছু না কিছু পেয়েছো, তাই জন্য তোমার ভিশনটা এত পরিষ্কার। তুমি সেই জিনিস দেখতে পাচ্ছ যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। যাদের সিক্স সেন্স ভীষণ কাজ করে, যাদের থার্ড আই অ্যাক্টিভ থাকে, তারা কিন্তু সেই জিনিসগুলোই দেখতে পায় যেগুলো সাধারণভাবে সবাই দেখতে পায় না। একটা মানুষের সাথে কথা বলে মিশে, তার বাহ্যিক রূপ, তার কি রোজগার, তার কথাবার্তা কিরাম, তাতেই মানুষ বেশি মুগ্ধ হয়, এবং সেখান থেকে একটা মানুষের ধারণা তৈরি হয়। কিন্তু যারা খুব ইনটিউটিভ হয়, যারা কিছু না কিছু দৈব শক্তির সঙ্গে কানেক্ট করতে পারে, তারা কিন্তু মানুষটার আত্মাতে গিয়ে ছোঁয়,
এবং ঠিক সে মানুষটা কিরম সে কিন্তু সে বলে দিতে পারবে। যদি সে সেরকম দেখে তো নিজেকে ঠিক গার্ড করে নেবে, যদি সে সত্যি ভালো হয় তো মন থেকে মিশবে। এখানে তোমায় লিড করছে কে? ডিভাইন লিড করছে, তোমায় অ্যাঞ্জেলরা লিড করছে। তার থেকে ভালো পথ কে আর দেখাতে পারে? তোমার পার্টনার তোমাকে এরম দেখে। আর এখানে কারোর চোখ খুব সুন্দর, কারোর পার্টনার কারোর চোখ খুব সুন্দর লাগে, ঠিক আছে? চোখ ছোট কি বড় আমি সেটা দিকে যাচ্ছি না। তোমার পার্টনারে তোমার চোখ খুব পছন্দ। এবার হয়তো তার ভাইবস এর জন্য হতে পারে, বা কিছু কারণে তোমার চোখটা তোমার বা দৃষ্টিটা তোমাদের পার্টনারের খুব পছন্দ। সেখান থেকে সে অনেক কিছু হয়তো ফিল করতে পারে। আর একটা কার্ড নেব। হায়ার ভাইব্রেশন, ঠিক আছে? তোমার ভাইব্রেশন ভীষণ হাই, তার জন্য তুমি যেখানটা থাকো আলোর মতন লাগে, তার জন্য তোমার একটা আলাদা স্পার্ক আছে, আলাদা গ্লো আছে। তুমি যদি 100 জনের মধ্যে থাকো তোমার পার্টনার তোমায় আলাদা করতে পারবে। এবার দেখো, দেখে তো সবাই পারবে, ঠিক আছে? 7 বয়স প্রত্যেকে পার্টনারকে চেনে, আমি সেরকম বলছি না, তোমার ভাইবস এর কথা বলছি। তোমার যদি সে নাও দেখতে পায় বা কিছু, সেটা ফিল করতে পারে, ঠিক আছে? হাজার মানুষজনের মধ্যে সে কিন্তু তোমাকে ঠিক খুঁজে নেবে বা তোমাকে ফিল করতে পারবে, কারণ তোমার ভাইব্রেশনটা খুব হাই ভাইব্রেশনে থাকো। সবার থেকে তোমার একটা ভাইব্রেশন আলাদা হবে এবং তোমার গ্লো অনেক হবে। এখানে গ্লো মানে এরম বলছি না যে কে কি মেখেছে বা কে কিরম সেরেছে, তার ভেতরের যে সৌন্দর্য সেটা বলছি। এটার অরা কি একটা আলোর মতো। তো যাদের অরা খুব ভালো হয় তাদের একটা আলাদা গ্ল্যামার থাকে। তো ঠিক সেখানেই সেই কথা বলছি। তোমার পার্টনারও জানে যে তোমার মধ্যে আলাদা কিছু শক্তি আছে বা তুমি কিছু শক্তির সঙ্গে কানেক্ট করতে পারো, তার জন্য তোমার ভাইব্রেশনটা এত ভালো বা তোমার মধ্যে এই গুণগুলো আছে। আর এখানে কেউ আছো সেলফ ফিলিং করো, সেলফ লাভ করো, খুব সুন্দর করে নিজেকে মেনটেন করো, এবং তোমার অরা ভাইব্রেশনের সঙ্গে সঙ্গে তোমার বাহ্যিক রূপও খুব সুন্দর। তো সার্বিকভাবে যদি বলি 7টা কার্ড দেখে যে তোমার পার্টনার তোমার মধ্যে কি কি দেখে মুগ্ধ হয়, তো অতি অবশ্যই বলবো যে তোমার মধ্যে প্রচুর গুণ। একটা মানুষকে ভালো মোটিভেট করতে পারো, দ্বিতীয় তোমার ভাইব্রেশন খুব ভালো, তুমি কোনো হাই ভাইব্রেশনে কানেক্ট করতে পারো, তোমার অ্যাঞ্জেলিক করা, তুমি মানুষকে ঠিক বুঝতে পারো, তুমি মানুষকে সঠিক পথ দেখাও, তুমি কারোকে অপমান করো না, ছোট করো না, তোমার মধ্যে এটা বিশেষ গুণ। এবং সব থেকে বড় কথা হচ্ছে তুমি ছোট ছোট ব্যাপারে হার্ট হয়ে যাও, আবার ছোট ছোট ব্যাপারে খুশিও হও। তোমার খুশি করা খুব সহজ, আবার দুঃখ দেওয়া খুব সহজ। তুমি খুব সেন্সিটিভ, কিন্তু তোমার এনার্জি ভীষণ হাই ভাইব্রেশন, তোমার তুমি একটা আলোর মতো, যেখানেই থাকবে না কেন তুমি সেখানে হাসি, আহ গল্প দিয়ে সবকিছু দিয়ে সেখানটা মাতিয়ে রাখবে। আর এখানে তোমার পার্টনার তোমার চোখেরও খুব প্রশংসা করে, সে তোমার মুখে বলুক বা মনে মনে হোক, তোমার চোখ দুটোকে তার ভাল লাগে। এছাড়া সে কোথাও দেখে যে তুমি খুব হাই ভাইব্রেশনে থাকো, সবসময় পজিটিভ থাকো, তোমার সঙ্গে যে মিশবে সেও মনে দুঃখ ভুলে যাবে, বা তোমার সঙ্গে যদি কেউ দুটো মনে দুঃখের কথা বলে সেও তখন রিল্যাক্স ফিল করবে, বা কোথাও একটা মনে হবে যে একটা শান্তি পাচ্ছে। অ্যাকচুয়ালি যাদের ওরা খুব ভালো হয় তাদের সঙ্গে মানুষ কথা বলেও শান্তি পায়, তাদের কথা শুনেও শান্তি পায়, তাদের সঙ্গে কিছুটা বসলেও ওরা একটা হিল হয়ে যায়। যেহেতু তারা ভাইব্রেশনটা খুব হাই থাকলে তারা খুব হিলারে ভালো কাজ করে, তো হিলিংটা হয়ে যায়। তোমার পার্টনার তোমার মধ্যে অনেক ভালো কিছু গুণ থাকে এবং তার জন্য সে মুগ্ধ। আর এরম এরম গুণ যাদের মধ্যে আছে সেটা আমিও অ্যাপ্রিসিয়েট করি, সেটা দেখে আমিও মুগ্ধ যে তোমরা যারা দেখছো তাদের মধ্যে অনেকেরই এরকম অ্যাঞ্জেলি করা আছে। তো প্লিজ এগুলোকে নষ্ট করো না। যে কোনো দেখবে সাদা জিনিসে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, যেমন ঠিক সেরকম যখনই একটা ভালো কিছু সামনে আসে না, সেটাকে খারাপ করার জন্য আরো চারপাশে অনেক কিছু চলে আসে। তো যার মধ্যে যেটুকু ভালো আছে সেটুকুকে খুব যত্ন করে রেখে দাও, কোনোভাবেই যেন হারিয়ে না যায়। ওগুলো হচ্ছে ব্লেসিং, ওগুলো জীবনে এগোতে সাহায্য করবে। তো আজকে এই পর্যন্তই। তার সঙ্গে এটাও বলবো তোমার পার্টনারেরও অবজারভেশন ভীষণ ভালো এবং সেও হয়তো খুব পজিটিভ, তার জন্যই সে আর এত কিছু চোখে পড়ে বা বুঝতে পারে। তো দুজন দুজনকে হিল করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। তোমরা যখন 50-তে কানেক্ট করতে পারো একে অপরে, এনার্জি এক্সচেঞ্জ করো, দেখবে আরো ভাইব্রেশনটা বাড়বে এবং ভালো হবে। যা কিছু নেগেটিভিটি ছেড়ে দাও, যা পজিটিভিটি সেটাকে ধরো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।